আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিতের প্রথম অধ্যায়ের 14 নম্বর অঙ্কটা দেখব। তো অনেকেই আমাদের পরিচয় জানতে চাইছো, তো তোমাদের সুবিধার্থে আমাদের পরিচয়টা দিয়ে দিচ্ছি। আমরা ক্লাস নেই দুইজন, রাজেশ সরকার রিজন তার মাস্টার্সটা কমপ্লিট করতেছে জার্মানি থেকে, আর তার বিএসসি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করছে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে। আর আমার নাম বিলাল আহমদ, আমি আমার বিএসসি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করছি শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং। আপাতত এইটুকু পরিচয়, আস্তে ধীরে আমরা বাকি সব ইনফরমেশন জানতে পারবো। 14 নম্বর ম্যাথে দেওয়া আছে, প্রশ্নটা হলো সদৃশাবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। এখন সদৃশাবৃত দশমিক বলতে আমরা কি বুঝি? এটার মানে হলো আবৃত অংশে আবৃত এবং অনাবৃত অংশ যাতে সমান হয়। তো এখন আমরা কিভাবে আবৃত আর অনাবৃত অংশ সমান করব? তো সেটা জানার আগে আমাদের জানা দরকার যে আবৃত বলতে কি বুঝি। সংক্ষেপে আবৃত বলতে হলে যে অঙ্কটা বারবার রিপিট হয় সেটা হবে আবৃত। মনে করলাম একটা অঙ্ক আছে 2.23333 এমন চলতেছে, ঠিক আছে? তো এখানে যদি আমরা দেখি যে এই 3টা বারবার রিপিট হইতেছে, তাহলে এই 3টাই আবৃত। তাহলে এটারে কীভাবে লেখা হয়? 2.23, মানে যেটা রিপিট হবে তারপর একটা ফোঁটা দেওয়া হয়, ফোঁটাটা বলা হয় আবৃত। তাহলে এখানে আবৃত সংখ্যাটা কত? 3। এই যে উপরে ফোঁটা দিয়ে দিলাম, আবৃত দিয়ে দিলাম, এটা মানে বোঝা যায় 3টা বারবার রিপিট হইতেছে। আর অনাবৃত কোনটা? যেমন আমি যদি এই অঙ্কটা যদি দেখি, এই যে অনাবৃত পার্টটা, এখানে যদি দেখি যে এখানে 2টা, এই অঙ্ক এই পার্টটুকুতে 2টা রিপিট হইতেছে না, তাহলে এই 2টা হলো গিয়ে অনাবৃত, ঠিক আছে? আর তাহলে আমরা মোটামুটি আবৃত আর অনাবৃত বুঝতে পারলাম। আরেকটা জিনিস মনে রাখা দরকার, আবৃত সংখ্যা যদি একটা হয় তখন শুধু একটার উপরে বনবনিক দেওয়া হয়, আর যদি 2টা হয় তখন 2টার উপরে বনবনিক দেওয়া হয়, আর যদি 2-এর অধিক হয় তখন আবৃত অঙ্কের প্রথম আর শেষটার উপরে পৌনবনিক দেওয়া হয়। যেমন এখানে যদি একটা অঙ্ক দেখি যে আমরা যেমন 6.245, এইটা যদি দেখি তাহলে দেখা গেছে 245, এটার উপরে 3টা সংখ্যা পৌনবনিক আছে, আবৃত আছে। এই কারণে কী করা হয়েছে, প্রথমটা আর শেষটা অর্থাৎ 2 আর 5-এর উপরে পৌনবনিক দেওয়া হয়েছে, মাঝখানের অঙ্কগুলোর উপরে পৌনবনিক দেওয়ার প্রয়োজন পড়ে না। এখন আমরা একে একে 4টা ম্যাথ, আমরা 14 নম্বরের ম্যাথগুলো আমরা সলভ করব। প্রশ্নটা হলো যে সদৃশাবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে। এখন সদৃশাবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হলে আমাদের যেটা করতে হয় যে দশমিকের পরে অনাবৃত আর আবৃত অংশের অঙ্ক সংখ্যা সমান করতে হয়। এখন অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা সমান করার সিস্টেমটা হলো, আমরা প্রথমে দেখব যে প্রথম যে পার্টটা আছে, প্রথম যে টার্মটা আছে, এটার মধ্যে অনাবৃত কয়টা দশমিকের পরে? উত্তর হলো একটা, নিলাম একটা। দ্বিতীয় যে অঙ্কটা আছে এটার মধ্যে অনাবৃত অঙ্ক কয়টা? উত্তর হলো এখানে অনাবৃত আছে একটা, লিখলাম একটা। এমন এই অনাবৃত একটার মধ্যে এইখানে যে অনাবৃত যতটা পাবো তাদের মধ্যে সর্বোচ্চ কত আছে? উত্তর 2টাতেই 1 আছে, তাহলে আমরা একটা নেব, ঠিক আছে? আর মানে সর্বোচ্চ যেটা, যদি এখানে যদি 2টা থাকতো অনাবৃত তাহলে আমরা কত নিতাম? 2 নিতাম। আর আবৃত অংশের অঙ্ক সংখ্যা, তাহলে আমরা এখান থেকে পাইলাম একটা অনাবৃত হবে। আর আবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে এইখানে প্রথমটাতে যতটা আবৃত আছে, প্রথমটাতে আবৃত কয়টা? একটা। দ্বিতীয়টাতে আবৃত কয়টা? 3 আর 5-এর উপরে বনবনিক আছে, দ্বিতীয়টাতে আবৃত কয়টা? 2টা। তাহলে এখন আবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে এই 1 আর 2-এর লসাগু। তো আমরা এমনিতে লসাগু দিয়ে লসাগু ভাগ এমনি করি। এখন হলো গিয়ে যেটা 1 আর 2-এর, তো আমরা কমন কোনো কিছু দিয়ে যদি ভাগ যায় না, তাহলে ভাগ না গেলে তাহলে কী হবে? লসাগুটা হবে 2 আর 1-এর গুণফল। তাহলে আমাদের আবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে 2টা। তার মানে আমরা দেখি দশমিকের পরে মোট অঙ্ক কত হবে? অনাবৃত হবে একটা আর আবৃত হবে 2টা, তাহলে মোট অঙ্ক হবে কয়টা? 1 + 2 সমান কয়টা? 3টা হবে, ঠিক আছে? তাহলে আমরা দেখি তো এখানে লেগে সদৃশাবৃত দশমিককে প্রকাশ করতে হলে কীভাবে লেখা যায়। আমরা প্রথমে লিখলাম, অঙ্কটা লিখলাম, যেমন দেওয়া আছে তেমনই লিখলাম। তারপর এখানে লেখা আছে 5.235 এমন দেওয়া আছে। তো এখন আমাদের দরকার দশমিকের পরে আমাদের কতটা অঙ্ক দরকার? এখানে আমরা সমান চিহ্ন দিলাম। এখন দশমিকের পরে আমাদের অনাবৃত হবে একটা এবং আবৃত হবে 2টা, তাহলে মোট অঙ্ক দশমিকের পরে কয়টা? 3টা। তাহলে এইটারে আমরা আগে 3টা ডিজিট বানানো লাগবে দশমিকের পরে। 2.23 আসেই, লেখাই আছে। এখন আমরা যদি 3টা ডিজিট বানানো যায় তাহলে কোন ডিজিটটা বারবার লেখা যাবে? পৌনবনিকের যেটা আছে সেটা বারবার লেখা যাবে। একটা 3 বসাই দিলে দেখো দশমিকের পরে 1টা 2টা 3টা অঙ্ক হয়ে গেল। তার মানে আমাদের এটা কমপ্লিট। এখন তারপর হলে যেটা আমাদের পৌনবনিকের কয়টা ডিজিট থাকার কথা? হিসাব অনুযায়ী 2টা থাকার কথা, তাইলে এই শেষের 2টার উপরে পৌনবনিক দিয়ে দিলাম। আর আমরা যদি এই অঙ্কটা করি, এই পার্টটা করি যদি, তাহলে 5.235 আছে, ঠিক আছে? তাহলে এই যে শেষের 2টার উপরে পৌনবনিক। তাহলে দেখো আমাদের অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা কয়টা আছে? একটা, 2টার মধ্যে। আর আবৃত অংশের অঙ্ক সংখ্যা কয়টা? 2টা। তাহলে মানে দশমিকের পরে অনাবৃত আর আবৃত অংশ সমান হয়ে গেছে, তার মানে এটা সদৃশাবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ হয়ে গেছে। এটাই আমাদের উত্তর।
অঙ্কটা করার ক্ষেত্রে আমাদের এই যে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করার আগে আমাদের এই কথাগুলো লিখে নিতে হবে। কি লিখতে হবে? এখানে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে একটি, যেটা আমরা দেখছিলাম, এবং আবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে 1 ও 2 এর লসাগু 2টি। এরপরে আমরা এইরকম সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করব। এখন আমরা খ নম্বর অঙ্কটা দেখব। আচ্ছা, এখন খ নম্বর অঙ্কটা যদি দেখি তাহলে আগের মতো আমরা দেখব। এখানে অনাবৃত অঙ্কের সংখ্যা প্রথমটাতে কয়টা আছে? একটা। প্রথমটাতে আছে একটা। দ্বিতীয়টাতে অনাবৃত কয়টা? 2টা। তাহলে এখানে সর্বোচ্চ কয়টা? 1 আর 2 এর মধ্যে সর্বোচ্চ কত? 2। তার মানে অনাবৃত অঙ্ক সংখ্যা হবে 2টা। আর আবৃত অংশের অঙ্ক সংখ্যাটা কয়টা হবে? আবৃত অংশের অঙ্ক সংখ্যা এখানে আবৃত আছে কয়টা? একটা। এখানে আছে কয়টা? একটা। তাহলে 1 আর 1 এর লসাগু কত? 1,1 এর লসাগু, সহজ কথা, 1,1 এর লসাগু কত হবে? 1ই হবে। ঠিক আছে। আচ্ছা, তাহলে মোট সংখ্যা কয়টা হলো? অনাবৃত হবে 2টা আর আবৃত হবে একটা। মোট কয়টা হলো দশমিকের পরে? 3টা। তাহলে এখানে আমি কথাগুলো আগের মতো আমরা কথাগুলো লিখে নিই যে, তো আমরা ক নম্বরের মতো করে আমরা লিখে নিলাম। এখানে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে কয়টা? 2টা, এবং আবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে 1,1 এর লসাগু অর্থাৎ একটি। তো এখন আমরা এটা সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করি। তো আমরা সংখ্যাটারে লিখি 7.26, যেমন আছে তেমন লিখলাম। তারপর নিচেরটা লেখা আছে 4.237, এটার 7-এর উপরে পূর্ণবর্ণিত আছে। তো এটা আমরা সদৃশ আকারে প্রকাশ করব। তো আমরা দেখলাম যে অনাবৃত অঙ্ক সংখ্যা হবে 2টা আর আবৃত কয়টা? একটা। মোট 3টা। যদি 3টা হয় তাহলে এটা আমরা 3টা বানাই আগে, 2 6। আমরা আবৃত কোনটা আছে? 6 আছে, তার মানে 6কে আবার লিখতে পারবো। তাহলে 1টা 2টা 3টা হয়ে গেল, এবং আবৃত হবে আমাদের একটা, তাহলে শেষেরটার উপরে আবৃত দিয়ে দিলাম। আর এটা আছে 4.237, তো 7-এর উপরে পূর্ণবর্ণী দিয়ে দিন। তাহলে অনাবৃত 2টা, আবৃত একটা হয়ে গেল। তার মানে এটা আমাদের সদৃশ হয়ে গেল। এখন আমরা দেখব গ নম্বর অঙ্কটা। আচ্ছা, আগের মতো যদি আমরা গ নম্বরে দেখি, এই যে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা কয়টা? এখানে অনাবৃত, এখানে দশমিকের পরে কোনো অনাবৃত অঙ্কই নাই, তার মানে কয়টা আছে অনাবৃত অঙ্কটা? 0টা। এখানে অনাবৃত কয়টা? দশমিকের পরে 2টা আছে, আবৃত কোনো অনাবৃত নাই, তার মানে এখানে কতটা? 0টা। এখানে আছে দশমিকের পরে 2, 4 আর 5, এটা হলো আবৃত আছে, কারণ আমরা বলছিলাম 2 এর অধিক আবৃত অঙ্ক হলে তখন কী হয়? প্রথমটা শেষটার উপরে পূর্ণবর্ণিক দেওয়া হয়। তার মানে এখানেও দশমিকের পরে কোনো অনাবৃত নাই, তার মানে কয়টা? 0টা। তাহলে সর্বোচ্চ অনাবৃত সংখ্যা কয়টা? উত্তর হলো 0, অর্থাৎ কোনো অনাবৃত সংখ্যাই নাই। আর আবৃত সংখ্যা কয়টা? এখানে দেখো, প্রথমটাতে আছে একটা, দ্বিতীয়টাতে আছে 2টা, তৃতীয়টাতে আছে 3টা। তাহলে 1, 2 আর 3-এর লসাগু কত? উত্তর হলো 1, 2 আর 3-এর লসাগু 6। তাহলে অনাবৃত অঙ্ক হবে 0, মানে কোনোটাই নাই, অনাবৃত কোনো অঙ্ক থাকবে না। আর আবৃত হবে 6টা, অর্থাৎ দশমিকের পরে মোট অঙ্ক হবে 0 + 6 সমান কয়টা? 6টা। তাহলে আমরা এই কথাগুলো আগের মতো লিখে নিই। ক আর খ এর মতো আমরা এখানে লিখে নিলাম। এখানে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে কতটি? 0টি, অর্থাৎ কোনো অঙ্ক থাকবে না, এবং আবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে 1, 2 আর 3-এর লসাগু অর্থাৎ 6টি। তাহলে আমরা দেখি এগুলো সদৃশ আবৃত দশমিক প্রকাশের জন্য আমরা প্রথমে সংখ্যাগুলো লিখলাম। 7-এর উপরে পূর্ণবর্ণিক 8.34 লিখলাম, 3 আর 4-এর উপরে পূর্ণবর্ণিক, তারপরে 6.245, প্রথমটা শেষটার উপরে পূর্ণবর্ণিক, অর্থাৎ এখানে 3টা পূর্ণবর্ণিকের মধ্যে আছে। আচ্ছা, আমরা যদি দেখি একটু সমান চিহ্ন দিলাম, এখানে এটা সমান চিহ্ন দিলাম, এটা সমান চিহ্ন দিলাম। আমাদের অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে 0টি আর আবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে 6টি। তাহলে 0 আর 6 মোট কত হলো? 6, অর্থাৎ দশমিকের পর আমাদের 6টা অঙ্ক থাকবে। 5 পয়েন্ট, তাহলে এই যে 7 আছে, 7 তো পূর্ণবর্ণিক আছে, তাহলে 7টা আমরা কয়বার লিখতে পারি? যতবার খুশি ততবার লিখতে পারি, কিন্তু আমাদের দরকার কতবার? 6বার। 4টা, 5টা, 6টা। তো 6বার হলে, আবৃত অংশ 6বার হলে, আমরা বলছিলাম 2 এর অধিক হলে শুধু প্রথমটা আর শেষটার উপরে পূর্ণবর্ণিক দেওয়া হয়। আর 8.34 যদি হয়, এটারে যদি লিখি 8.34, তাহলে দেখো 3 আর 4 দুইটাই পূর্ণবর্ণিক আছে, তাহলে বারবার রিপিট আকারে লিখতে হবে 34কে, এবং প্রথমটা আর শেষটার উপরে পূর্ণবর্ণিক দিতে হবে। ঠিক আছে। তারপর 6.245 আছে, আবার রিপিট কত হবে? 245। ঠিক আছে। তাহলে এখন প্রথমটা শেষটার উপরে পূর্ণবর্ণিক দিয়ে দিলাম, তাহলে কি এইটুকুই আমাদের উত্তর। আশা করি বুঝতে পারছেন। এখন আমরা যদি দেখি ঘ নম্বর কোয়েশ্চেনটা আমরা সলভ করার চেষ্টা করব। তাতে যদি আমরা দেখি ঘ নম্বর ইমেজটাতে যদি আমরা দেখি, তাহলে এখানে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা কয়টা? প্রথমটাতে আছে অনাবৃত কয়টা? 2টা। দ্বিতীয়টাতে অনাবৃত কয়টা? একটা। তৃতীয়টাতে অনাবৃত কয়টা? দশমিকের পরে
2টা। তাহলে সর্বোচ্চ কয়টা আছে? উত্তর এখানে আছে 2টা, এখানে 2টা, মানে যে কোনো আমরা বলতে পারি অনাবৃত অঙ্ক সর্বোচ্চ আছে 2টা। তাহলে আমরা 2 নিলাম। আর আবৃত অংশের অঙ্ক সংখ্যা কত? এখানে কোনো আবৃত নাই, তাহলে আমাদের কোনো কিছু লেখার দরকার নেই। এইখানে আবৃত কয়টা? একটা। এখানে আবৃত নাই, এখানে আবৃত কয়টা? একটা। এই টার্মটাতে আবৃত একটা আছে, আর পরেরটাতে আবৃত কয়টা আছে? 2টা আছে। 1 আর 2 এর লসাগু কত? 1 আর 2 এর লসাগু, 1 আর 2 এর লসাগু আলটিমেটলি কত? 2। তাহলে অনাবৃত হবে 2টা, আবৃত হবে কয়টা? 2টা। তাহলে মোট দশমিকের পরে অঙ্ক হবে কয়টা? 2টা, আর 2টা যোগ করলাম কয়টা হবে? 4টা। তাহলে দশমিকের পরে আমাদের 4টা ডিজিট হবে। তাহলে এখন আমরা আগের মতো লিখে নিতে হবে এই কথাটা, যে অনাবৃত কতটা হবে আর আবৃত কতটা হবে। আমরা আগের মতো লিখে নিলাম যে এখানে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে 2টি এবং আবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে 1 আর 2 এর লসাগু অর্থাৎ 2টি। তাহলে এখন আমরা আগের মতো এই অঙ্কগুলো লিখি, যে 12.32, তারপর আছে 2.19, 9 এর উপরে পৌনঃপুনিক, তারপর আছে 4.32, 5, 6 এর উপরে পৌনঃপুনিক, 5 এর উপরে 6 এর উপরে পৌনঃপুনিক। তো আমরা আগের মতো লিখলাম, সমান চিহ্ন দিয়ে লিখি, সমান চিহ্ন দিলাম। তো এখন আমাদের দশমিকের পরে কয়টা ডিজিট হবে? আমরা দেখছিলাম অনাবৃত 2টা আর আবৃত 2টা, মোট কয়টা হবে? 4টা। তো আমরা 12.32 লিখলাম, 32 লিখলাম। এখন আমরা দশমিকের পরে 2টা ডিজিট হয়েছে, এখন আমরা এটা 4টা বানাবো কীভাবে? এখানে তো আমাদের আবৃত নাই। যদি আবৃত অঙ্ক না থাকে সেক্ষেত্রে কী করতে হবে? 0 দিয়ে আমাদের আবৃত, মানে দশমিকের পরে যতটা ডিজিট বানানোর কথা ততটা ডিজিট বানানো লাগবে। তখন এখানে আমাদের অনাবৃত হওয়ার কথা 2টা এবং আবৃত হওয়ার কথা 2টা, তাহলে আবৃত শেষের 2টা এমন। তারপর যদি আমরা দেখি 2.19, 9 এর উপরে পৌনঃপুনিক ছিল, তার মানে আমরা 9 বারবার লিখতে পারবো। কয়বার লিখবো আমরা? দশমিকের পরে 4টা ডিজিট বানাইতে যতবার লেখা লাগে ততবার। আর এটা হলো 4.325 আর 6 আছে। এখন শেষের 2টার উপরে পৌনঃপুনিক, 5 আর 6 এর উপরে পৌনঃপুনিক। আচ্ছা, এখানে আমাদের পৌনঃপুনিক দেওয়াটা বাদ পড়ছিল। তো শেষ, আমাদের এই 14 নম্বর ম্যাথের 4টা অঙ্ক করা শেষ হয়ে গেছে।